করেন বিরাদর ইসলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস প্রমাণ করা হয়, নামধারী কিছু শেখ বেরিয়েছে এইভাবে মাথায় ঘুমটা দিয়ে, মানে মাথায় ঘুমটা দিয়ে বলে যে আমরা মহিলা পর্দার আড়াল থেকে বলি, সামনে আসি না। বলে বুখারী শরীফের মধ্যে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন, আমি এই জিম্মেদার স্টেজ থেকে আমার মাথার তাজ, এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, ইনাদের কদম ধুলিকে মাথার তাজ বানিয়ে চ্যালেঞ্জ করতে চাই। এই পৃথিবীর মাটিতে শুধু বুখারী শরীফ না, 6টি সেহায়ে সিত্তার কিতাব না, যত হাদিসের কিতাব রয়েছেন, যদি একটা হাদিস দেখাইতে পারে সহিহ মারফু হাদিস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। বল সুবহানাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। কিন্তু যে হাদিসকে সহিহ বলে, একটু লক্ষ্য করে শুনবেন বাবা, বলছে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারীতে রয়েছে। দলিল কি? দলিল পেশ করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখেছেন। ডান হাত কোথায় রেখেছেন? ডান হাত বাম হাতে রেখেছেন। এখানে যে জেরা শব্দ রয়েছে, ইমাম ইবনে হাজার আসকালানী সহ একাধিক ইমাম বুঝিয়েছেন, এত দূর থেকে এত দূর কবজি পুরোকে বলা হয় জেরা। কি বলা হয়? কিন্তু বুকের উপরে হাত নিয়ে আসার জন্য বলে এই পুরোটাকে জেরা বলা হয়। যদি তাদের কথা মেনে নিই যে পুরোটাকেই জেরা বলা হয়, আর এইভাবে যদি হাত রাখি, হাতটা রেখে আপনি রাখেন তো বুকের উপরে আছে, হাত রেখে দেখেন বুকের উপরে আছে, তাহলে এটা বুখারী শরীফের হাদিসের নামে মিথ্যাচার হলো কি হলো না? আর যদি কেউ টেনে হাতকে বুকের উপরে নিয়ে আসে, তাহলে আমরা ওই বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করতে পারি, টেনে নাভির নিচে আনতে পারবো। আমরাও বলতে পারি যে নাভির নিচে হাত বাঁধার হাদিস বুখারীতে আছে। বলেন সুবহানাল্লাহ। বলা যাবে কি যাবে না? তাহলে নবী ডান হাত বাম হাতে রেখেছেন, কিন্তু বুকের উপরে রাখলেন না নাভির নিচে রাখলেন না নাভির নিচে বাঁধলেন, বুখারী শরীফের মধ্যে এটা উল্লেখ নাই। সুতরাং যত লামাযহাবী বলে বুখারী শরীফে হাদিস আছে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আল্লাহর কসম খেয়ে বলি বুখারী শরীফের নামে তারা মিথ্যাচার করে, নবী মুস্তাফার নামে মিথ্যাচার করে। আর নবী পাকের নামে মিথ্যাচার করলে ঠিকানা কোথায়? জোরে বলতে হবে, জান্নাত জাহান্নাম। জাহান্নামের টিকিট কনফার্ম করছে রিজার্ভেশন। এইবার শুনেন বিরাদর ইসলাম, দ্বিতীয় নাম্বার দলিল আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের হাদিস দলিল দেওয়া হয়। কোন হাদিসটি? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বুকের উপরে হাত রেখেছেন, আলা সাদরিহি, বুকের উপরে। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এই হাদিস যিনি বর্ণনা করেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে, এই হাদিসটিকে ডক্টর জাকির নায়েক সহিহ বলেছেন, এই হাদিসটিকে বর্তমানের ঘুমটাওয়ালা শেখরা সহিহ বলে। কিন্তু হাকিকাত পর্দা ফাঁস আপনাদের সামনে আজকে হয়ে যাবে। আলবানীও মিথ্যা বলেছে, জাকির নায়েকও মিথ্যা বলেছে। বর্তমানে যারা এই হাদিসকে সহিহ বলে তারা সবাই হচ্ছে হাদিসের নামে মিথ্যাচার করেওয়ালা। একটু লক্ষ্য করে শুনেন, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। এই তাউস রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী ছিলেন না, উনি বহুত বড় একজন তাবেঈ ছিলেন। আর তাবেঈ বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, মাঝখানে কোনো সাহাবীর নাম উল্লেখ নাই। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। উনি বলছেন না আমি হযরত আবু বকর থেকে শুনেছি, হযরত ওমর থেকে শুনেছি, হযরত আলী থেকে শুনেছি, বা তালহা বিন জুবাইর থেকে শুনেছি, বা অন্য সাহাবী থেকে শুনেছি। উনি ডাইরেক্ট সাহাবীর নাম না মিলিয়ে বলছেন নবী বুকের উপরে হাত বাঁধতেন। আর যদি কোনো তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলেন, ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। কি বলা হয়? জোরে বলতে হবে, মুরসাল হাদিস বলা হয়। এইবার চলে আসেন একই নাসিরউদ্দিন আলবানী মুসান্নাফে ইবনে আবি শাইবার প্রথম খণ্ডের একটি তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হাদিসকে বলেছেন এই হাদিসটি মুরসাল হওয়ার কারণে যঈফ। একই আলবানী, একই বর্ণনাকারী তাউস রাহমাতুল্লাহ আলাইহির এক হাদিসকে এক জায়গাতে মুরসাল হওয়ার কারণে বলছে যঈফ, আর আবু দাউদ শরীফে এসে বলছে সহিহ, মানে বাপের ধর্ম বাঁচাতে হবে। কথা বুঝে এসছে বাবা? বাবার ধর্ম বাঁচাতে হবে। তাহলে আলবানীর তাহকিক অনুযায়ী মুরসাল হওয়ার কারণে হাদিসটি যঈফ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম হচ্ছেন সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলছেন তিনি মুনকারুল হাদিস, তিনার কাছে প্রচুর মুনকার হাদিস রয়েছেন। ইমাম সাহাবী নিজের কিতাবের মধ্যে বলেছেন তিনি মুনকার বর্ণনাকারী। ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবের মধ্যে বলেছেন তিনি হচ্ছেন দুর্বল বর্ণনাকারী। সুতরাং এই
হাদিসটি মুরসাল হওয়ার কারণে জয়ীফ, জয়ীফ বর্ণনাকারী হওয়ার কারণে জয়ীফ, দুই দিক দিয়ে জয়ীফ, অর্থাৎ শুধু জয়ীফ না, যায়ীফুন জিদ্দা, অতিরিক্ত জয়ীফ। বলুন সুবহানাল্লাহ। একবারে ডবল জয়ীফ। আর ডবল জয়ীফকে সহিহ বানিয়ে কত লোককে বোকা বানিয়েছে। এখানকার হাতকে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছে, কিন্তু মাযহাব চারটি, শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের মধ্যে কোন ইমাম বুকের উপরে হাত বাঁধাকে গ্রহণ করেননি। কারণ বুকের উপরে হাত বাঁধার এই পৃথিবীর মাটিতে কোন হাদিসের কিতাবে সহিহ হাদিস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দলিল খালাস হয়ে গেল। তৃতীয় নম্বর দলিল আপনাকে দিবে সহিহ ইবনে খুজাইমা। আপনি কি মনে করেন নাম সহিহ ইবনে খুজাইমা তাই সব সহিহ হাদিস? জি, কিছু লোক মনে করতে পারেন সহিহ ইবনে খুজাইমা মানে হাদিসটা সহিহ, সাধারণ পাবলিক মনে করতে পারে। কিন্তু শুনেন, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন। তবে সহিহ ইবনে খুজাইমার যে হাদিসকে আলবানী সহিহ বলেছেন, যেই হাদিসকে জাকির নায়েক সহিহ বলেছেন, যেই হাদিসকে আজকের ঘুমটাওয়ালা শেখরা সহিহ বলে, ওই হাদিস সহিহ ইবনে খুজাইমার ওই হাদিসের বর্ণনাকারী মুআম্মিল বিন ইসমাঈল, এই মুআম্মিল বিন ইসমাঈলকে ইমাম বুখারী নিজেই দুর্বল বর্ণনাকারী বলেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সব কথা বলে বুখারীতে আছে, বুখারীতে আছে। ইমাম বুখারীর উক্তি অনুযায়ী, ইমাম বুখারীর তাহকিক অনুযায়ী সহিহ ইবনে খুজাইমার হাদিসটি যঈফ, আবু দাউদ শরীফের হাদিসটি যঈফ। হাদিসের নীতিমালা অনুযায়ী, মুহাদ্দিসিনদের কানুন অনুযায়ী, কানুন অনুযায়ী আবু দাউদের বুকে হাত বাঁধার হাদিসটি দুর্বল, সহিহ ইবনে খুজাইমার হাদিসটি দুর্বল। তাহলে কি বোঝা গেল? আলবানীও হাদিসের নামে মিথ্যাচার করেছে। আলবানীর অন্ধ তাকলিদ করতে গিয়ে জাকির নায়েকও মিথ্যাচার করেছেন। জাকির নায়েকের অন্ধ তাকলিদ করতে গিয়ে আজকের ঘুমটাওয়ালা শেখরা সহিহ হাদিসকে সহিহ বানিয়ে মানুষের নামাজকে খারাপ করে হাদিসের নামে মিথ্যাচার করছে। বিরাদার, তাহলে হাদিসের নামে মিথ্যাচার করলে ছাড় আছে? একটু জোরে বলতে হবে, এই ছাড় আছে। দুনিয়াতে গরমে বেঁচে যেতে পারে, কবরে গিয়ে বাঁচবে না বাবা। তাই আমার চ্যালেঞ্জ, বুকের উপরে রাসূল পাক হাত বেঁধেছেন, কোনো হাদিস নাই। এইবার আপনাদের